আসসালামু আলাইকুম। ব্যথানাশক ওষুধ নিয়ে আমাদের সমাজে মোটামুটি একটা ভয়ও আছে, আবার অনেকে ভয় নিয়েও যত্রতত্র ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। দুটাই ক্ষতিকর। যেমন কিছু মানুষ আছে যে দোকান থেকে, ফার্মেসি থেকে অথবা পল্লী চিকিৎসকের কাছ থেকে ব্যথানাশক ওষুধ নিয়ে খাচ্ছেন। যত্রতত্র প্রয়োজনের অতিরিক্ত অনেকে খেয়ে ফেলছেন, অথবা তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না বিশেষ কিছু কন্ডিশন থাকার কারণে, তারপরে উনি খাচ্ছেন। তাদের ক্ষেত্রে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেমন হচ্ছে পাকস্থলিতে সমস্যা হতে পারে, আলসার হতে পারে, আলসার হয়ে রক্তক্ষরণ হতে পারে, রক্তের পরিমাণ কমে যেতে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এই ধরনের বেশ কিছু সমস্যা তার হতে পারে। আবার অনেকে ডাক্তার সাহেব কোনো রোগের প্রয়োজনে তাকে ব্যথানাশক ওষুধ লিখেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু উনি ব্যথানাশক ওষুধের যে কিডনির ক্ষতি করতে পারে এই একটা জিনিস জানেন। উনি জানার কারণে উনি ওষুধটা খান না। এরকম ঘটনাও প্রচুর ঘটে। তো তাদের ক্ষেত্রে পরামর্শ, ডাক্তার সাহেব নিশ্চয়ই আপনার কিডনি ফাংশন, লিভার ফাংশন এবং প্রয়োজনীয় টেস্ট করেই আপনাকে ব্যথানাশক ওষুধ সাধারণত দিয়ে থাকেন, যদি দীর্ঘমেয়াদী দেওয়ার প্রয়োজন হয়। যদি আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেতে প্রতিবন্ধকতা নেই, আপনি খেতে পারবেন। অনেক রোগের ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী এই ব্যথানাশক ওষুধ, বিশেষ করে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেওয়ার প্রয়োজন হয় আপনার রোগের ইনফ্লামেশনকে কমিয়ে রাখার জন্য। সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরপর আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন, রক্তের বিভিন্ন কণিকার উপাদানের পরিমাণ, এগুলো দেখার প্রয়োজন হতে পারে। ডাক্তার সাহেব সেগুলো আপনাকে একটা নির্দিষ্ট সময় পরপর ফলো আপের জন্য ডাকবেন, তখন আপনি আবার যাবেন, এই টেস্টগুলো করে আপনি আবার দীর্ঘমেয়াদী খেতে পারবেন। তবে এই সকল ক্ষেত্রে আপনি ভয় পেয়ে যদি ওষুধগুলো সেবন পরিহার করেন, তাতেও কিন্তু বিভিন্ন অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি প্রয়োজনে দীর্ঘমেয়াদী খেতে পারবেন, এবং অযথা আবার দীর্ঘমেয়াদী খেতে যাবেন না নিজে থেকে, কোনো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া। ধন্যবাদ সবাইকে।